হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি যারা বিরিয়ানির নাম শুনলে ভয় পান রান্না করতে। ঠিক তাদের জন্যই ঝটপট খুব সহজ পদ্ধতিতে শাহি মাটন বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন রান্নাটা দেখে নিই। শাহি মাটন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে মাটন বিরিয়ানির মশলাটা রেডি করে নিতে হবে। মশলা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি শাহি জিরা 1 চা চামচ, নিয়েছি 4-5টা এলাচ, নিয়েছি কিছুটা কালো গোলমরিচ, নিয়েছি জয়ফল অর্ধেক চা, নিয়েছি জয়ত্রী 4-5 টুকরা, নিয়েছি এলাচ 3 ইঞ্চি মতো। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে শুকনো খোলায় চেলে নিতে হবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য। এই সব মশলাকে একসাথে শুকনো খোলায় চেলে নিতে হবে। চুলার আঁচটা ফুলে রেখে প্যানটা যখন ফুল হিট হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে দিতে হবে এবং চুলাটা বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে। মশলাটা জাস্ট হালকা গরম হয়ে যাবে তখন মশলার গুঁড়োটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি এবং মশলাটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমি মাটনটা নিয়ে নিয়েছি, মাটনটা সিদ্ধ করে নেব আগে। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু সময়ও বাঁচবে। 2 কাপ জল দিয়ে মাটনটাকে সিদ্ধ করে নেব। ঠিক 4টা সিটি পড়লেই মাটনটা সিদ্ধ হয়ে যাবে। তো মাটনটা রেডি হয়ে যাবে। মাটনটাকে আমি বের করে নিচ্ছি। এবারে আমি ফুটন্ত জলে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি 3 কাপ। চালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। ভাতের মাঝে যখন শাঁসালো একটা ভাব থাকবে তখন বুঝতে হবে ভাতটা রেডি হয়ে গেছে, তখন ভাতের মাড় ঝরিয়ে নিতে হবে। এবারে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 কাপ পর্যাপ্ত তেলে। একটু ডুবো তেলে পেঁয়াজগুলো ভেজে নিলে বেরেস্তাটা সুন্দর হয়। বেরেস্তা যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন বেরেস্তাটা তুলে নিতে হবে। এভাবে তেলটা ঝাঁকিয়ে তুলে নিতে হবে। একটা টিস্যু পেপারের উপরে বেরেস্তাটা দিয়ে বিছিয়ে দিতে হবে, এতে করে বেরেস্তাটা মুচমুচে হয়ে যাবে। এবারে আমি মাটন রান্না করার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি। গোলমরিচ কয়েকটা, কিছুটা দারচিনি, লবঙ্গ 4টা আর কিছুটা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, এতে করে ফ্লেভারটা চলে আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ মাটন, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু 7 থেকে 8 টুকরা। আমি এখানে আলু একটু বেশি পছন্দ করি তাই কয়েক টুকরা আলু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু দিতে পারেন, আলুটা দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, দিচ্ছি চিনিও স্বাদ মতো, আর দিচ্ছি যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা, এখানে 2 টেবিল চামচ মতো মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ মতো দিয়ে এবং মাংসটাকে রান্না করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মাংসটাকে ভালোভাবে কষে নিতে হবে। ফিরে এলাম 8 মিনিট পর। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, এভাবে একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিতে হবে। ফিরে এলাম 3 মিনিট পর। তো রেডি হয়ে গেছে আমার মাংসটা। এবারে আমি এর উপর দিয়ে ভাতের লেয়ারটা করে দেব। সবগুলো ভাত আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজের লেয়ার করে দিচ্ছি, বেরেস্তাটা দিয়ে লেয়ার করে দিচ্ছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ কেওড়া জল আর তার সাথে কিছুটা কেশর অথবা জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেইটা আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। চারপাশ দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে সব দিকে সমানভাবে দিতে হবে, যাতে করে নিচে চলে যায় এবং বিরিয়ানি সব জায়গায় সমানভাবে ফ্লেভারটা আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মিঠা আতর, 2 থেকে 3 ফোঁটা। এটাও ঠিক একটু ছড়িয়ে 2-3 জায়গা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধটা পরিমাণ মতো দিবেন। চারপাশ দিয়ে এভাবে দুধটা ছড়িয়ে দিতে হবে, এতে করে বিরিয়ানির তলাটা পুড়ে যাবে না। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট অল্প আঁচে দমে রেখে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। রেডি হয়ে গেছে শাহি মাটন বিরিয়ানি। খুব কম সময়ে, দেখতেও খুব সুন্দর হয়েছে। পরিবেশনের আগে বিরিয়ানিটা খুব ভালোভাবে মিশিয়ে পরিবেশন করতে হবে। কম সময়ে বেশি স্বাদ পেতে চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।